ভারতের জন্য যেটা চিন্তার কথা, যখন দেখবেন ওই সাংবাদিক সম্মেলন হচ্ছে, হঠাৎ করে উনি নিজে থেকে, কেউ ইন্ডিয়ার কথা জিজ্ঞেস করেনি, নিজে থেকে লিন্ডসে গ্রাহামকে বলছেন ইন্ডিয়ার ব্যাপারে বলো, ইন্ডিয়ার ব্যাপারে। এবং উনি বলছেন যে ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার জানতেন আমাকে খুশি করা জরুরি, বাট উনি আমাকে খুশি করেননি। তো এরা মনে করছে সেই মধ্যযুগের জমিদার, রাজা, নবাব আমাকে খুশি করা জরুরি, আমাকে খুশি করেনি। এইটা আমেরিকার প্রেসিডেন্টের ভাষা, ঔদ্ধত্য এই মুহূর্তে। 1945-এর পর এই আমেরিকাকে কেউ দেখেনি। যেটা আশঙ্কা ছিল সেটাই হলো, ভারতের ওপর 500% ট্যারিফ আমেরিকার তরফ থেকে, এবং আমেরিকা অলরেডি অফিসিয়ালি 66টা ইন্টারন্যাশনাল বডি থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছে। তো এর টোটাল ইম্প্যাক্টটা কি হবে এবং এই টোটাল জিনিসটা কেন হলো সেইটা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। কারণ স্টক মার্কেটের ওপর আপনার সমস্ত ইনকাম, সম্পদ বৃদ্ধি, মিউচুয়াল ফান্ড, ব্যাংকিং সব কিছুর ওপর এ দেশের প্রত্যেকটা মানুষের জীবনের ওপর এর ইম্প্যাক্ট গভীরভাবে পড়তে চলেছে। মোদিজির গুড ফ্রেন্ড ডোনাল্ড ট্রাম্প আগে 25% ট্যারিফ চাপিয়েছিলেন, এখন 500% ট্যারিফ চাপাবেন। 500% ট্যারিফ, সে তো বিশাল ব্যাপার। বিশাল ব্যাপার তো বটেই। রিপাবলিকান সেনেট লিন্ডসে গ্রাহাম প্রস্তাব এনেছিলেন, রাশিয়া থেকে যারা তেল কেনে তাদের ওপর চাপানো হবে 500% শুল্ক। ট্রাম্প সেই প্রস্তাবে অনুমোদন দিয়েছেন? হ্যাঁ, গ্রিন সিগন্যাল দিয়েছেন ট্রাম্প। এবার 500% ট্যারিফে ধাক্কা খাবে ভারত। আর সরকার কি বলছে? সরকার এই ইস্যুতে চুপ। 500% শুল্ক চাপালে কোনো দেশেরই আর শ্বাস নেয়ার অবকাশ থাকে না। সুতরাং ট্রাম্পের 500%-এর হুমকি হেলাফেলার বিষয় নয়, বরং অত্যন্ত কূট একটি রণকৌশল, চীনকে বাগে না আনতে পারার হতাশা। অথচ ওই হুমকির বেশ কয়েক ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা আমাদের বাণিজ্যমন্ত্রী কিংবা বিদেশমন্ত্রী কারো মুখে কোনো অভয়বাণী নেই। রাশিয়ার মতো অল ওয়েদার ফ্রেন্ডের কাছেও কোনো বার্তা দেওয়া হয়নি। মোদিকে নিয়ে পাড়ার মস্তানের থেকেও খারাপভাবে গত 3-4 দিন ধরে নানা রকম কথা নাগাড়ে বলে চলেছেন ট্রাম্প। আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, এতক্ষণ যে কয়েকটা ভিডিও ক্লিপ দেখলেন সেই ভিডিও ক্লিপগুলো হচ্ছে ভারতীয় বিশেষজ্ঞ চ্যানেলের। যাই হোক, আমি ভারতীয়দের মুখ থেকেই আপনাদেরকে ভারতের বিপক্ষে আমেরিকা যে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প মোদির বিপক্ষে, এটা ভারত বললে ভুল হবে, মোদির বিপক্ষে কেন বলতেছে এটা নিয়ে আরেকদিন কথা বলবো। মোদির বিপক্ষে যে আরো 500% ট্যাক্স আরোপের একটা পথ তৈরি করে ফেলেছে সেই বিষয়টা কিন্তু আপনারা শুনলেন ক্লিয়ার। আসলে ভেনিজুয়েলার মাদুরোকে তুলে নেওয়ার পরে আমি ওই সময়ই বলেছিলাম যে ভেনিজুয়েলার পরে সরাসরি নেক্সট টার্গেটটা হচ্ছে মোদি বা ভারত। কিন্তু মানুষ তখন জিনিসটাকে খুব একটা পাত্তা দেয়নি। তারা ওই বিশ্ব মিডিয়ার, আপনার বিশেষ করে আমেরিকান মিডিয়ার যে সমস্ত দেশগুলোর কথা বলা হচ্ছিল সেই দেশগুলো নিয়েই মানুষ বেশি আলোচনায় লিপ্ত ছিল, যেমন গ্রিনল্যান্ড, আপনার কিউবা, কলম্বিয়া, মেক্সিকো ইত্যাদি। আদতে বিশ্ব রাজনীতির বিষয়টাই হচ্ছে এইরকম যে ন্যারেটিভ বা মুখে বলা হবে একটা, অন্তরালে কাজ করা হবে আরেকটা। আপনাকে একদিকে ফোকাস করে রাখবে, ব্যতিব্যস্ত রাখবে, কিন্তু কাজ হবে অন্যদিকে। এটাই আসলে বিশ্ব রাজনীতির নিয়ম। বিশেষ করে শক্তিশালী রাষ্ট্রগুলো এইভাবেই কাজ করে। তো এই কলম্বিয়া বলেন, আপনার কিউবা বলেন, আপনার গ্রিনল্যান্ড বলেন, মেক্সিকো বলেন, এগুলো হচ্ছে এগুলোর প্রতিও ডোনাল্ড ট্রাম্পের অবশ্যই ক্ষোভ আছে বা ডোনাল্ড ট্রাম্প এগুলোকেও কবজায় আনবে। কিন্তু তার আগে ডোনাল্ড ট্রাম্পের জন্য অত্যন্ত প্রয়োজনীয় হচ্ছে ভারতকে কাবু করা। কেন? ভারতকে কাবু করলে রাশিয়া কাবু থাকবে। ভারত রাশিয়াকে জীবিত রেখেছে তেল কেনার বিনিময়ে। রাশিয়া এই দীর্ঘদিন যাবৎ এত বছরের পর বছর ধরে যে যুদ্ধটা চালিয়ে যাচ্ছে এবং টিকে আছে, তার অন্যতম কারণ হচ্ছে দুইটা দেশ, একটা চীন আর একটা হচ্ছে ভারত। চীনকে সাহায্য করতে গিয়েও ডোনাল্ড ট্রাম্প ফেইলিওর হয়েছে, পারে নাই। এখন ভারতকে যদি কাবু করা যায় তাহলে রাশিয়ার অর্ধেক অর্থনীতি যেটুকু যুদ্ধের কারণে কমেছে আরো অর্ধেক কমে যাবে। তাহলে রাশিয়াকে কেন কাবু আপনার রাখতে হবে? আমেরিকা খুব ভালো মতোই জানে যে আমেরিকার যে কোনো কার্যক্রমে বাধা দেওয়ার সক্ষমতা শুধুমাত্র একটা দেশেরই আছে, সেটা হচ্ছে রাশিয়া। চীন এখনো বাধা দেওয়ার পর্যায়ে যায় নাই, যদিও দ্বিতীয় অবস্থানে চীন অর্থনীতি এবং সামরিক দিক থেকে যদি চিন্তা করেন। কিন্তু শুধু মানে
আপনার শক্তি বা অস্ত্র বা আপনার টাকা থাকলে তো হয় না, সেটা সাহসও লাগে। আর 2 নম্বর কথা হচ্ছে চীন এখনো প্রস্তুত নয় বিশ্ব রাজনীতিতে এরকম ভাবে ডাইরেক্টলি ফেস করার জন্য। চীন নিজে থেকেই বলেছে তারা আসলে যখন সব দিক থেকে যুক্তরাষ্ট্রকে ওভারটেক করবে তখন তারা আপনার এই ধরনের কার্যক্রমে হয়তোবা যাবে অথবা ফেস করবে। তাহলে রাশিয়াই একমাত্র পারে, কারণ বিগত দিনগুলোতে যখন সোভিয়েত ইউনিয়ন ছিল তখন আমেরিকা যে কোনো কাজ করতে গেলে সেখানে সোভিয়েত ইউনিয়ন বাধা হয়ে দাঁড়িয়েছে, এবং প্রত্যেকটা ক্ষেত্রে সোভিয়েত ইউনিয়নের কারণে আমেরিকা পরাজয়ের শিকার হয়েছে। আপনি ভিয়েতনাম যুদ্ধের কথা বলেন, এমনকি কোরিয়া যুদ্ধের কথা বলেন, প্রত্যেকটা জায়গায়, এমনকি যে বাংলাদেশ সৃষ্টি হওয়ার যে পাকিস্তান ভারত যুদ্ধের কথা বলেন, এই প্রত্যেকটা যুদ্ধে আমেরিকার পরাজয় হয়েছে শুধুমাত্র সোভিয়েত ইউনিয়ন তথা আজকে রাশিয়ার কারণে। সো রাশিয়াকে যত নিস্তেজ রাখা যাবে আমেরিকার তত কাজ কারবার করতে, যে কোনো কাজ কারবার করতে সুবিধা হবে, বাধা দেওয়ার মতো কেউ না। ইউরোপের ওই সমস্ত ছাগল দেশগুলো যেগুলো আমেরিকার পিছনে ম্যা করে তারা তো বাধা দেওয়ার প্রশ্নই আসে না। এমনকি যে দেখবেন গ্রিনল্যান্ড দখল করে নিলেও ন্যাটোভুক্ত দেশগুলো অর্থাৎ ইউরোপিয়ান ওই সমস্ত দেশগুলো তেমন কোনোই উচ্চবাচ্য করবে না। এটা আমি অগ্রিম আপনার বলে রাখলাম। কিন্তু গ্রিনল্যান্ড দখল করবে সে পরে, এখন না। আগে গ্রিনল্যান্ড দখল করার আগে বাধা দিতে পারে একমাত্র রাশিয়া। সো রাশিয়াকে আরো নতজানু করে রাখতে হবে। এই জন্য ভারতকে কোণঠাসা করে ফেলতে হবে। ভারত নতজানু থাকলে রাশিয়া নতজানু থাকবে। ভারতের অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হলে রাশিয়া অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হবে। ভারত রাশিয়াকে চাঙ্গা রাখে শুধু তেলের বিনিময়ে না, রাশিয়াকে টাকা দিয়ে রাশিয়ার কাছ থেকে অস্ত্র কেনার বিনিময়ে। তাহলে ভারতকে আপনার নিস্তেজ রাখতে পারলে রাশিয়া নিস্তেজ থাকতে বাধ্য হবে, রাশিয়া বাধা দিতে পারবে না। এটাই হচ্ছে মূল থিম। এখন কথা হচ্ছে দর্শক মন্ডলী, বিশ্ব আসলে কোন দিকে যাচ্ছে? রাশিয়া কি এইভাবে, রাশিয়া তো খুব ভালো মতোই জানে যে যদি ভারতকে সত্যি সত্যি বাধ্য করা হয় যে রাশিয়া থেকে কোনো তেল কেনা যাবে না, রাশিয়া থেকে অস্ত্র কেনা যাবে না, ভারত যদি শেষ পর্যন্ত নাকে খড় দিয়ে হলেও আমেরিকার এই সমস্ত বা ডোনাল্ড ট্রাম্পের এই সমস্ত বিষয়গুলো মেনে নেয়, তাহলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে রাশিয়া। এটা কি রাশিয়া জানে না? রাশিয়া তখন মাথা তুলে দাঁড়াতেই পারবে না, কথাই বলতে পারবে না। তাহলে রাশিয়া কি চুপচাপ থাকবে? দর্শক মন্ডলী মনে রাখা দরকার আপনাদের, এখনো রাশিয়ার কাছে আমেরিকার চাইতে 500টা পারমাণবিক বোমা বেশি আছে। আমেরিকার যে পরিমাণ পারমাণবিক বোমা আছে তার চাইতে এখনো রাশিয়ার কাছে অ্যাক্টিভ 500টি পারমাণবিক বোমা বেশি আছে। তো রাশিয়া কি এইভাবে চুপচাপ আপনার মেনে নেবে? রাশিয়া কি কোনো প্রতিক্রিয়া দেখাবে না? এখন এই মুহূর্তে যদি রাশিয়া কোনো প্রতিক্রিয়া শুরু করে তাহলে বিশ্ব কোন দিকে, বিশ্বের ভবিষ্যৎটা কি হবে, বিশ্ব কোন দিকে ধাবিত হবে? একদিক থেকে আমেরিকা আগ্রাসন, আর একদিক থেকে রাশিয়ার আগ্রাসন। একদিক থেকে আমেরিকা আর আগ্রাসনের বিপক্ষে যদি রাশিয়া ঢাল হয়ে দাঁড়ায়, রাশিয়া আমেরিকার কনফ্লিক্ট, তৃতীয় বিশ্বযুদ্ধ, কোন পথে যাচ্ছে বিশ্ব? দর্শক মন্ডলী, এটাই আজকে আমার বলার ছিল, তাই আমি আপনাদের সামনে এই কথাগুলো তুলে ধরলাম। এখন কথা হচ্ছে, নেক্সট হচ্ছে মোদি কেন চুপচাপ? মোদি কেন এত অপমান? আমি কিন্তু আজকের ভিডিওতে মোদিকে ট্রাম্পের পক্ষ থেকে অপমান করার ক্লিপগুলো দেখাইনি। মোদিকে ট্রাম্প যেভাবে অপমান করতেছে, কিন্তু মোদি চুপচাপ কেন মোদি চুপচাপ? মোদির কি আটকা আছে ট্রাম্পের কাছে? এই বিষয়টা নিয়ে নেক্সট ভিডিওতে আসবো। দর্শক মন্ডলী, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভালো থাকবেন দর্শক মন্ডলী, খোদা হাফেজ। পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করবেন।